আমরা যারা ল্যাপটপ চালাই আমাদের যদি কিবোর্ড কাজ না করে তো আমরা কিন্তু অন স্ক্রিন কিবোর্ডটা ব্যবহার করতে পারি, আর এটা প্রত্যেকটা ল্যাপটপ কম্পিউটারে থাকে। তো এই কিবোর্ডটারে বের করার জন্য প্রথমে আপনি এখানে সার্চ অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট আপনি গিয়ে লিখবেন US তারপরে কে। ওকে, এই US কে এর স্পেলিং হচ্ছে অন স্ক্রিন কিবোর্ড। ওকে, তো আমি এটাকে কেটে দিচ্ছি। ওকে, US কে লেখার সাথে সাথে অন স্ক্রিন কিবোর্ড আপনি এখান থেকে ক্লিক করতে পারেন, এটার উপরে করতে পারেন। তো এটা করার সাথে সাথে কিন্তু এটা চলে আসলো। এখান থেকে এটা আসার পরে এই অপশনগুলো আপনাকে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে, কিন্তু এখানে এই অপশনগুলো কিন্তু অনেক সময় দেখা না। তো এই অপশনগুলো দেখানোর জন্য আপনি দেখেন এখানে অপশন একটা লেখা রয়েছে। ওকে, এই অপশনে যদি ট্যাপ করেন তো এইরকম ভাবে বের হয়ে যাবে। এখানে দেখেন ইউজ ক্লিক সাউন্ড, এই যে তারপর এখানে শো কিজ এন্ড মেক্স, এই যে এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো আমি সবগুলো আনটিক করে দিচ্ছি। দেখেন এই যে সাউন্ডটা চলে যাব, এইগুলো চলে যাবে। তো আমি এখানে ওকে করে দিলাম। এই দেখেন এখন আর সাউন্ড হচ্ছে না, এখন হচ্ছে না সাউন্ড। যদি আমি এটাকে আবার এই অপশনে ট্যাপ করি, তারপরে যদি সবগুলোকে টিক দিয়ে দিই, দেখেন এখন যদি ওকে করে দিই, এই যে এখন সাউন্ডগুলো দেখেন, আর এই যে এইগুলো কিন্তু বের হয়ে গেল, দেখছেন। তো আপনি অপশনে ট্যাপ করবেন, এগুলোকে অন করে দেবেন, তাহলে আপনি এখান থেকে ওগুলো করতে পারেন। এখান থেকে এই সবগুলোকে আপনি অন স্ক্রিন কিবোর্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটি লাইক করবেন। ধন্যবাদ।